লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজন সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। এই ইমানে আল্লাহরে পাওয়া যায়, যেই ইমানে আল্লাহর জান্নাতে যাওয়া যায়। ও ফেরাউন, ইমান তো আমি ছাড়তে পারি না। বাচ্চাটা ডাক দিয়া কয়, মা ইমান ছেড়ে দিবা না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ডাক দিয়া বলে, মা মুমিন যদি হও, বিজয়ের মালা পরিয়ে দিবেন আমার আল্লাহ। মাগো ও মা, পর্দার ভিতর তাকাইয়া দেখো, তুমি দেখতে পাও না, আমি ছোট্ট বাচ্চা দেখতেছি। আমার আল্লাহ জান্নাত নিয়ে হাজির হয়ে গেছে। মাগো, আমি ছোট্ট শিশু, মৃত্যুকে ভয় পাই না। وطبيب قلوبنا وربنا ومولانا محمد الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم، صدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রাণ খুলে পড়েন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ তুকো যাওয়া सुन्नते अहमद तुको जाओ बा मोहम्मद कई बुअत निस्बत तोरा कार शैता नेकुनी हर मदवाली गरवली लानो दासई बरवाली ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा সম্ভব হলে মহিলাদের মতো জিকির না করে পুরুষদের মতো গলা ছেড়ে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা সবাই লা ইলাহা मोहम्मद अरबी है व नबी रस्तों पे शुआ अलहुम हुआ उससे पैदा इससे उजाला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমরা যে আল্লাহর পাগল আমরা যে আল্লাহর পাগল আমরা যে আল্লাহর পাগল আমরা যে আল্লাহর পাগল আজ এখানে কাল কি হবে তা জানি না শুধু তুলতে চাই আখের ফসল আমরা যে আল্লাহর পাগল আমরা যে আল্লাহর পাগল আমরা যে আল্লাহর পাগল আমরা যে আল্লাহর পাগল
জীবনের সকল দেওয়া নেওয়া হয় গো যেন ইচ্ছাতে তোমার, সইতে পারি যেন হাসি মুখে, চলতি পথে বাধায় আঘাত কাটা, ভুল হলে হয় যেন অশ্রু সজল, ভুল হলে হয় যেন অশ্রু সজল, তুলতে চাই আখের ফসল। আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল। সবাই আমরা কার পাগল বলেন? আমরা যে আল্লাহর পাগল, আমরা যে। এসো মুখর করি ভালোবাসার গানে, আলো সব ভরে যাক প্রাণে প্রাণে, কালো সব হয়ে যাক আলো ঝলমল, কালো সব ভরে যাক আলো ঝলমল, তুলতে চাই আখের ফসল। আমরা যে আল্লাহর পাগল, আমরা যে, একসাথে সবাই, আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল। আজ এখানে কাল কি হবে তা জানি না, শুধু তুলতে চাই আখের ফসল। আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল। পান্ডুল ঝাড়ভাঙ্গা জামে মসজিদ যুব সমাজ কর্তৃক আয়োজিত এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত মুহতারাম মুকাররম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরত উলামা ইকরাম, মুরব্বী আব্বাজান, যুব সমাজ কমিটি কর্তৃক আয়োজিত পক্ষে প্রিয় মা বোনেরা, বহুদূর থেকে ছুটে এসেছে একান্ত আপনজন কলিজার টুকরা যুবকেরা, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের জবানি কালিমাত শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে কনকনে শীত কুয়াশা ঠান্ডাকে উপেক্ষা করে জান্নাতের বাগানে আসার ও বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাত শুকরিয়া আদায় করি, মুহাব্বতে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুস সাকলাইন, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির উপর যারা দরুদ পড়ে না, নবীজি বলে তারা যেন ধ্বংস হয়ে যায়। আমরা তো নবীর উম্মত, দরুদের জন্য আমরা পাগল। আমরা কি ধ্বংস হতে চাই না রহমত পেতে চাই? যারা নবীর প্রতি দরুদ পড়ে আল্লাহ পাক নগদ 3টা পুরস্কার দেয়। 1, 10টা গুনাহ আল্লাহ আমলনামা থেকে মাফ করে দেয়, 10টা নেক আল্লাহ আমলনামায় জমা করে দেয়, এবং ওই বান্দার 10 গুণ মর্যাদা বৃদ্ধি হয়ে যায়। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কেমন আছেন? এই আওয়াজ উলিপুরের মানুষের না। আমি যতটুকু মনে করি, আল্লাহ যদি বাংলাদেশের মানুষকে জেলা ভিত্তিক মনে করে জান্নাত যদি দেয়, কুড়িগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে। কারণ কুড়িগ্রামের মাটি আল্লাহওয়ালার ঘাঁটি, ঠিক কিনা? এই কুড়িগ্রামে আল্লাহওয়ালারা ঘুমায়, যাদের লাশ কবর থেকে 30 বছর পরেও তাজা বাইর হয়েছে, ঠিক কিনা? আপনারা কেমন আছেন? ভালো রেখেছেন কে? আলহামদুলিল্লাহ। এ মাহফিল আপনার আমার জন্য নিয়ামত। এ নিয়ামত পূর্ণে বাগানে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না যাবেন? সবাই খুশি ইনশাআল্লাহ? হাত তুলে দেখান কারা কারা খুশি হন নাই।
ভান নাই আপনারা হয়েছেন টের ভান নাই। কারা কারা খুশি হয়েছেন দুহাত তুলে দেখান। হাত টান টান করেন, আরো জোরে সোজা করেন, সোজা করেন, হাতগুলো ফুটাইয়া দেন, বলেন মারহাবা। এত আস্তে বললে হবে না, জোরে বলেন মারহাবা, চিল্লে বলেন মারহাবা, হাত লড়াইয়া দেন, আল্লাহু আকবার। আরে ভাই জোরে বলেন না, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হাত নামান। বেঈমানরা বলে জয় শ্রীরাম, মুসলমান বলবে আল্লাহু আকবার। বেঈমানরা কাতারে কাতারে বলবে জয় শ্রীরাম, মুসলমানের আওয়াজে থাকবে আল্লাহু আকবার ধ্বনি। ইহুদি বেঈমানরা চায় মুসলমানদেরকে নিচ্ছিন্ন করতে, পারবে না, পারবে না। যতই ওরা আমাদের সামনে দেখ না পাল্লা, আমাদের সাথে আছে আমাদের আল্লাহ, ঠিক কিনা? আজকে ভারতে বাংলাদেশের দূতাবাসে হামলা করা হয়েছে এবং বাংলাদেশি কর্মচারী যারা ছিল ওখানে তাদেরকে মারা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। আমার বাংলাদেশে হিন্দুরা আছে না নাই? ভারতের দূতাবাস আছে না নাই? আমরা ওদের মারছি, রক্তাক্ত করছি। তার মানে বোঝা যায় মুসলমানরা উগ্রবাদী না, জঙ্গিবাদী না, এরাই হলো উগ্রবাদী, এরাই হলো মৌলবাদী, এরাই। বাংলাদেশের দূতাবাস আগারতলায়, সেখানে এই কর্মকর্তাগুলাকে আক্রমণ করা হলো, মারা হলো, পিটানো হলো। শুধু তাই নয়, বাংলাদেশের লাল সবুজের পতাকাকে টেনে হিসড়ে চিরে খান খান করে ফেলেছে। এটা যদি খালি বাংলাদেশে কোনো ভারতের পতাকা কেউ ছিটত, এতক্ষণে আগুন জ্বলে দিত এরা বাংলাদেশে। কথা বলে না কেন? এরা বাংলাদেশকে নিয়ে হুমকি দেয়, ধামকি দেয়। এরা ইস্কনের দালাল, এরা একমাত্র আবু জেহেল উত্তরসূরি, এরাই হলো ফেরাউন নমরুদের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? এর মদত পেয়ে হাসিনা বাংলাদেশে মানুষকে আয়না ঘরে ঢুকিয়েছে। এই ভারতের মদত পেয়ে হাসিনা বাংলাদেশটাকে ভারতের রঙ্গরাজ্য বানাতে চেয়েছিল। যতই পায়তারা করো না কেন, আর কোন আওয়ামী লীগের গোলামদেরকে বাংলার জমিনে মাথা চাড়া দেওয়া যাবে না। আপনারা কথা বলেন না, তার মানে আপনারা কি তাদের দালাল নাকি? এদেশে মুসলমান আল্লাহু আকবার ধ্বনি চলবে। যারা আমার মুসলমানের দূতাবাসকে হামলা করেছে, বাংলাদেশের কালিমার পতাকা, লাল সবুজের পতাকার উপর আঘাত করেছে, ওই হাত রাখবো না, ওই হাত ভেঙে টুকরা টুকরা করে দেওয়া হবে। তারা সীমান্তে এসে আন্দোলন করতেছে, সজাগ হয়ে যাও, রক্ত দেওয়া লাগতে পারে, আমরা রক্ত দিতে প্রস্তুত। মুসলমান জন্মেছি একবার, মরবো একবার, বিড়ালের মতো ম্যাও ম্যাও করে মরবো না, সিংহের মতো গর্জন দিয়েই মরবো। তোমার ভারত কেন, সারা দুনিয়া যদি একদিকে হও, মুসলমান কাউকে ভয় পায় না। ভাইরা আমার, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। এই দেশের জন্য রক্ত দিয়েছে আবু সাঈদ, দেশের জন্য জীবন দিয়েছে শহীদ মুগ্ধ। তারা জীবন দিয়ে দেখিয়ে গিয়েছে আমরা জীবন দিতে প্রস্তুত। আপনারা এই জমিনে কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত আছেন না নাই? কারা কারা আছেন দুই হাত তুলে দেখান মুসলমানেরা। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ বলে, যারা কোরআনের জন্য, দ্বীনের জন্য নিজের জীবনটাকে বিলীন করে দেয়, এরা মরা না, এরা হলো শহীদ। এদেরকে বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কথা ঠিক না ঠিক? এ ভাই, সবাইকে মরা লাগবে তো? আপনারা মরবেন না, আমরা বক্তারা মরবো না। আল্লাহ বলেন,
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। বিড়ালের মতো ম্যাও ম্যাও করে মরবো কেন? যতক্ষণ এই জমিনে বাঁচবো একমাত্র গোলামি করব কার? সবাই বলেন না কেন? আপনারা সবাই বলেন গোলামি হবে কার? আল্লাহর কসম, বেঈমানরা মরে যায়, কোন মুসলমান মরে না। মুসলমানরা ফিরে যায় কার কাছে? দলিল নাও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বহুবচন। আল্লাহ বলেন, আয় দুনিয়ার মানুষ, নিশ্চয় যারা আমি আল্লাহর তরে জীবন দিয়ে দেয়, আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতেই হবে আজ অথবা কাল। আজকে যারা আল্লাহকে মানে না, নবীকে মানে না, আল্লাহ তাদেরকেও বলে আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। আলা মানে সাবধান, ইলা মানে দিকে, ইল্লা মানে আল্লাহর দিকে। আল্লাহ বলে, গোলাম আমাকে পছন্দ করো আর না করো, আমি আল্লাহর কাছে তোমাকে ফিরে আসতেই হবে। কারণ দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। আমি আল্লাহ তোমাদের পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছি। পরীক্ষার হলে 4 ঘন্টা থাকতে চাইলে থাকতে দিবে না, 3 ঘন্টা সময়। আল্লাহ বলে, ও দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ অল্প হায়াত দিয়া তোমাদের দুনিয়ায় পাঠাইছি। যতক্ষণ হায়াত পেয়েছ আমি রবের গোলামি করো। কারণ এই রব, আমি আল্লাহ আসমান ও জমিনের মালিক, দুনিয়া আখিরাত উভয় জগতের মালিক হলাম আমি আল্লাহ, আর কেউ না। অতএব আমি আল্লাহরে কেউ যদি খুশি করতে পারে, আমি আল্লাহকে ছাড়া আর কাউরে সে খুশি করবে না। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরো আস্তে করে বলেন। আল্লাহ বলে, আমি হলাম ওই সত্তা, উভয় জগতের মালিক আমি আল্লাহ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহর মতো শক্তিশালী কেউ নাই। মুসলমান কারো মামলা হামলাকে ভয় পায় না। মুসলমান একমাত্র রব হিসাবে স্বীকার করে কাকে? ফেরাউনের একজন দাসী ছিল, দাসী আল্লাহকে রব বলে স্বীকার করেছে, ফেরাউনকে রব হিসাবে মানে না। কারণ ফেরাউন ছিল কাট্টা কাফের, বেঈমান, জাহেল, মূর্খ। ফেরাউন বলেছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি খোদা। আর আসতে বলেন নাউজুবিল্লাহ। ফেরাউনের দাসী এবং আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন সবাই তোমাকে রব মানতে পারে, আমি আসিয়া আর আমার দাসী তোমাকে রব হিসাবে মানব না। ফেরাউনের দাসী আল্লাহকে সেজদা দিতেছে, এমন সময় পিছন দিক থেকে যাইয়া ফেরাউন দাসীর চুলের মুঠি ধরে ফেলেছে। এই দাসী, কারে সেজদাটা? আমি তো রব। নাউজুবিল্লাহ বলেন। রবকে? এই মোহাব্বতে বলেন রবকে। এই ভাই, এখানে কথা বলা যাবে না, খুব এমার্জেন্সি কথা বলছি। কোরআনের উপরে আর কারো কথা চলে? বলেন। প্রধানমন্ত্রীর কথা এখানে চলবে না, কারণ প্রধানমন্ত্রীকে কথা কয় না। সরকারের সরকারকে, সবার পতন আছে, সবার লয় আছে, সবার ক্ষয় আছে। আমার আল্লাহর কি লয় আছে? আমার আল্লাহর কি ভয় আছে? আল্লাহ ফেরাউন নামের বেঈমানকে নীল নদের পানিতে চুবাইছে। নমরুদ নামের বেঈমানকে আল্লাহ ল্যাংড়া মশা দিয়া সাইজ করেছে। আর এই বাংলাদেশের স্বৈরাচার হাসিনাকে আমার আল্লাহ রাজাকার স্লোগান দিয়া দেশ ছাড়া করেছে। আমরা চেয়েছিলাম পদত্যাগ, আল্লাহ কয় না পদত্যাগ করলে হবে না, এ খারাপের খারাপ, একে আমি আল্লাহ ভারতেই পাঠাবো। ঠিক নেই? আমরা চাইলাম পদত্যাগ, আল্লাহ করাইলো দেশ ত্যাগ। ঠিক নেই ভাইয়ারা আমার? ফেরাউন এত খারাপ,
দাসীর চুলের মুঠি ধরে টানতেছে, ডাক দিয়া কয় ঈমান ছাড়। দাসী কয় জীবন দেব, ঈমান দেব না। কেন নামাজ পড়ো? বলে আমি নামাজ পড়ি আমার আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন শুনে যদি কেউ আল্লাহু আকবার বলে, আল্লাহ আসমান জমিনের ফাঁকা জায়গা ওই বান্দার নামে নেক দিয়ে পরিপূর্ণ করে দেন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা কার জন্য? ওই যুবক তা ফুট করে উঠে বাড়ি দৌড় দাও কেন? তুই বাড়ি যেতে পারবি, গ্যারান্টি আছে। বাড়িটাও নিয়ে যাবে কে? এই বিশ্বাসের নাম হলো ঈমান। ও যুবক, কত মোবাইল চালাইছো, মোবাইলটা বন্ধ করে একটু কথাগুলো শোনো। হেদায়েতের মালিক আল্লাহ। যুবক রে, কত আর ফেসবুক চালাইয়া শরীরটা নষ্ট করবি, সুন্দর চেহারা নষ্ট বানায় যুবক মোবাইল দেখা। রাত্রি 3টা পর্যন্ত ডাটা অন, 3টার পরে অফ করে ঘুমায়। ফজর নাই, কিছুই নাই, শরীর আবার খালি লড়ে, কিছুই নাই। মা কয় ছেলেটা হইল কি? তোমার ছেলে দেখে কি? কথা কয় না, ভালোই ছিল রে। কপাল পরার গোষ্ঠী অ্যান্ড্রয়েড ফোন যুবক যুবতীদের চরিত্র নষ্ট করে দিয়েছে। এখন জানালা দিয়ে ভালোবাসা যায় আর আয়, যায় আর আয়, যায় আর আয়। আপনারা টের না পাইলেও জুয়ানরা টের পাচ্ছে আমি কি বলতেছি। ভাইরা আমার, প্রেম করব একমাত্র আমার আল্লাহর সাথে। আল্লাহর সাথে প্রেম করেছে ফেরাউনের দাসী, আসিয়ার দাসী। আল্লাহ দুনিয়াতে এখনো জান্নাতের ঘ্রাণ তাদেরকে দান করতেছেন। ওরে আল্লাহর বান্দা, এখানে যারা সারা দুনিয়া ভ্রমণ করেন, মিশরও যারা গিয়েছেন, ওই দাসীর কবর থেকে এখন জান্নাতের ঘ্রাণ আসতেছে। দাসীকে ডাক দিয়া বলে, দাসী ঈমান ছেড়ে দাও। দাসী ডাক দিয়া বলে, রে বেঈমান, ঈমান পেয়েছি, ঈমান তো বারবার পাওয়া যায় না, ঈমান মানুষ একবারই পায়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াসিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আরো আস্তে করে বলেন। মুমিনের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের ঈমানটা বেড়ে যায়। তাদের সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমানটা বৃদ্ধি হয়ে আল্লাহর নামের স্লোগান দেয়। তখন তারা আর কারো উপর তাওয়াক্কাল করে না, তখন বান্দা তাওয়াক্কাল করে কার উপর? জোরে বলেন, কার উপর? মেয়েটাকে ডাক দিয়া বলে, ঈমান ছেড়ে দে। ঈমান ছাড়বো না। মেয়েটাকে চুলের মুঠে ধরে টানতে টানতে বিশাল বড় এক মাঠের মধ্যে নিয়ে গেল ফেরাউন। একটা বড় গর্ত করলেন, গর্তের মধ্যে বড় একটা কড়াই দিলেন, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিল। সবাই মনে করতেছে ফেরাউন কি ব্যাপার, কি ব্যাপার। ঢল পিটাল মউতের মধ্যে লক্ষ লক্ষ মানুষ। ডাক দিয়া কয়, ফেরাউন এখানে কি পাকওয়ান করবা, জিলাপি করবা না পিয়াজি করবা? কয় না না, এক এই এত বাড়াবাড়ি করেন কেন? তুই ওয়াজ করাই আয় করুক তো হুজুর, তুই করাই। এগুলো ওয়াজের ফয়েজ নাই। ওয়াজ বাড়ি নিয়ে যাইবেন, ওয়াজ বাড়ি এখানে রেখে যাইবেন না। দাদা আর নাতি গেছে ওয়াজ শুনছি, হুজুরে কইছে হাটের উপরে লঙ্গি তুললে গুনাহ।
নদী পার হয়ে যাইতে হয় বাড়িতে। দাদাও আর শুই না, হাঁটুর উপর লুঙ্গি তোলে আর নদীতে নামে। নাতি কয় দাদা হুজুর নামাজ করলে একটু আগে হাঁটুর উপর লুঙ্গি তোলা যাবে না? দাদা কয় তুই কম ওয়াজ কর, তোর আব্বা দুনিয়াতে আসার আগে আমি ওয়াজ শুনি। কারণ হলো আমি ওয়াজ যেখানকার ওয়াজ সেখানেই রেখে যাই, বাড়ি নিয়ে যাই না। আমগো দশা হয়েছে তাই। প্রতিদিন মাহফিল হয়, একটা করে মানুষ যদি হেদায়েত হইতো মসজিদের কাতার একটাও ফাঁকা পাওয়া যেত না। এত মুসলমান এরপরেও বেঈমান কয় নবীর দাড়ি ছাগলের দাড়ির মতো। এত মুসলমান এরপরে কয় মদিনাওয়ালা নবী যৌবনের চাহিদা একাধিকবার বিয়ে করেছে, অথচ আমার নবীজি একটা বিয়ে নিজের মন মতো করে নাই, সব বিবাহ করেছে আল্লাহর হুকুমে। ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? ভালো করে শোনেন। ফেরাউনের দাসীকে বিশাল বড় গর্ত করলেন, গর্তের মধ্যে কড়াই তেল দিলেন, দাউ দাউ করে আগুন জ্বলে। দাসীকে বলে ঈমান যদি ছেড়ে না দাও তেলের মধ্যে ফালাইয়া দিলে হাড্ডিগুলো একদিকে যাবে, গোস্তগুলো একদিকে যাবে। দাসী বলে বেঈমান, মরণের ভয় তোমরা পাও, মুসলমান কখনো পায় না। কিসের ভয় পাবে মহিলা? আল্লাহু আকবার স্লোগান দিয়ে এগিয়ে যায়। কারণ মুসলমান আল্লাহু আকবার ধ্বনি যেখানে দিয়েছেন সেখানে মুসলমানকে সফলতা দান করেছেন কে? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজন সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক না? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে সেবার নামে বসলো ওরা মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভীক। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক না ভাই? ঠিক বলেন। ঘরে বসে থাকলে বিজয় পাওয়া যায় না। আমার ভাই আবু সাঈদ জীবন দিয়েছে, নতুন স্বাধীনতা বাংলাদেশ আমরা পেয়েছি। ভাইরা আমার, দাসী ডাক দিয়া কয় ফেরাউন, তোর আগুনকে আমি ভয় পাই না। আল্লাহ যদি চায় আগুনকেও পানি বানাইতে পারে। ঠিক নেই? আগুন জ্বলে কার ইশারায়? জোরে বলেন। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব। আল্লাহ বলে গাছের ঠাল বাকলগুলো, তারকা চন্দ্রগুলো আমি আল্লাহর ইশারায় উঠি। অতএব বান্দা সব কিছু আমি আল্লাহর ইশারায় হয়, অন্য কারো ইশারায় রয় না। দাসী ডাক দিয়া কয় ফেরাউন, মরে যাব, ঈমান ছাড়ব না। সবাই বলে এত ঈমানের তাজাল্লি। ফেরাউন কয় বুঝেছি, কান টানলে মাথা আসবে।
দাসীর দুইটা বাচ্চা ছিল, একটা ছেলে একটা মেয়ে। ছেলেটার বয়স 2 বছর, মেয়েটার বয়স 6 বছর। ছোট্ট ছেলেটাকে নিয়ে আইসা কয়, ইমান যদি ছেড়ে না দাও, আমি ফেরাউনকে যদি রব বলে স্বীকার না করো, বাচ্চাটাকে তেলের মধ্যে ফেলাইয়া দেব। মহিলা ডাক দিয়া কয়, ফেরাউন, আমার যেমন ইমান, আমার বাচ্চার ইমান তার চেয়ে আরো দ্বিগুণ বেশি। এরে ফেরাউন, বাচ্চাটাকে বলে দেখ সে ইমান ছাড়ে কিনা। বাচ্চাটাকে মাথাটা নিচু করে পা দুইটা উপরে বলে, এই ছেলে ইমান ছেড়ে দাও। বাচ্চা ডাক দিয়া কয়, ফেরাউন, তোর মতো 1000 ফেরাউন যদি আমাকে 1000 বার তেলে ফেলাইয়া দেয়, আমি যে ইমান পেয়েছি ইমান কখনো ছাড়বো না। ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু বিল্লাহ, যে ইমানে আল্লাহরে পাওয়া যায়, যে ইমানে আল্লাহর জান্নাতে যাওয়া যায়। ও ফেরাউন, ইমান তো আমি ছাড়তে পারি না। বাচ্চাটা ডাক দিয়া কয়, মা, ইমান ছেড়ে দিবা না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ডাক দিয়া বলে, মা, মুমিন যদি হও, বিজয়ের মালা পরে দিবেন আমার আল্লাহ। মাগো, ও মা, পর্দার ভিতর তাকাইয়া দেখো, তুমি দেখতে পাও না, আমি ছোট্ট বাচ্চা দেখতেছি। আমার আল্লাহ জান্নাত নিয়ে হাজির হয়ে গেছে। মাগো, আমি ছোট্ট শিশু, মৃত্যুকে ভয় পাই না। ছোট বাচ্চাটাকে ফেলাইয়া দেয়। নিমিষে হাড্ডিগুলো একদিকে চলে গেল, গোস্তগুলো একদিকে চলে গেল। মহিলার চোখ দিয়া পানিগুলো পরে। ফেরাউন বলে, কাঁদিস কেন? তুমি না আমারে ভয় পাও না? মহিলা বলে, আমি কাঁদি আমার ছোট্ট বাচ্চার ইমান দেখে। ওরে ফেরাউন, ভয়ে কাঁদি না, আমি কাঁদি সুখে। আমি তো এমন মরণ চাই, সেই মরণ আমাকে জান্নাতে পৌঁছে দিবি। এরে উলিপুরের মানুষ, এমন মরণ হোক যেই মরণের পর জানা যায় হাজার হাজার মানুষ কাঁদবে। এমন মরণ চাই না যে মরণে মানুষ মরলে আলহামদুলিল্লাহ বলে, ঠিক না? বাংলাদেশে এমন মানুষ মারা গেছে, মানুষ পড়ছে আলহামদুলিল্লাহ, মরছে ভালো হয়েছে কুকুরটা, ঠিক না? এমন জীবন করিবে গঠন, মরিয়া হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। যেদিন আমি দুনিয়াতে এসেছি, আমার দাদি, আমার নানি, আমার মা, আমার বাবা সবাই হেসেছে, আমি কেঁদেছি। এমন জীবন গড়ে গঠন, মরিয়া হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যুবক, তোমার পা ধরে বলি রে যুবক, হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহর কোরআন মানো, ইসলাম মানো, জীবনটা সুন্দর করে দিবেন আমার আল্লাহ। মহিলা ইমান ছেড়ে দিল না, মহিলার মেয়েটাকে নিয়ে আসলেন। কয় বছরের মেয়ে বলেন? ছেলেটা কয় বছরের? 6 বছরের মেয়েটাকে নিয়ে আইসা বলে, ইমান ছাড়। মেয়েটা ডাক দিয়া বলে, কালা ইন্নী গোলাম রব্বি, আমি তো আল্লাহর গোলাম। আমি ইমান কেমনে ছাড়বো? আল্লাহর গোলাম কখনো ইমান ছেড়ে দেয় না। এরে আল্লাহর বান্দা, মেয়েটাকে মাথাগুলো উঁচুর দিকে করে, মাথাটা নিচে, পাগুলো উপরে, ডাক দিয়া কয়, ইমান ছাড়। মেয়েটাই ডাক দিয়া কয়, মা সাবধান, ইমান ছেড়ে দিবা না, ইমান কচুরি পাতার পানি না। মেয়ে ডাক দিয়া কয়, মা গো, তাকায়া দেখো, আমার আল্লাহ তেলের ভিতর জান্নাত নিয়া হাজির হয়ে গেছে। নইলে মমিন সোয়ে মমিন মিশাওয়া, নইলে কাফের সোয়ে কাফের মিশাওয়া।
এরে আল্লাহর বান্দা মেয়েটাকে তেলের মধ্যে ফেলে দিল, হাড্ডিগুলো একদিকে চলে গেল, গোশতগুলো পুরে ছাই হয়ে গেল। মহিলাকে ডাক দিয়া কয়, মহিলা এবার তোমার পালা। মহিলা বলে আমি তৈয়ার। ছেলে চলে গেল, মেয়ে চলে গেল। মেয়ে বলে আমি রেডি। হে বেঈমান, আমাকে মারবি, আমি রেডি। মহিলাকে ফেরাউন বলে তোমার কোনো শেষ ইচ্ছা আসেনি? মহিলা বলে একটা ইচ্ছা হলো, আমাদের মরণের পর আমার মেয়ে, আমার ছেলে, আমার হাড্ডিগুলোকে একটা কবরের মধ্যে দাফন করবা। সুবহানাল্লাহ বলবেন না? কারণ শহীদদের খানা খাওয়ায় কে? আরো জোরে বলেন কে? এরে আল্লাহর বান্দা মহিলাকে তেলের মধ্যে ফেলাইয়া দেয়। তেলের মধ্যে হাত জ্বলে, পা জ্বলে, মহিলার কণ্ঠে কালিমার আওয়াজ। মহিলা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবী মুহাম্মদ মুস্তাফাহু। তেলের ভিতর থেকে কালিমার আওয়াজ। আল্লাহু আকবার বলেন, আওয়াজ করে প্রাণ খুলে বলেন না আল্লাহু আকবার। ইমানের দাবি নিয়ে বলি রে যুবক, তেলের ভিতর থেকে আওয়াজ। যত বেঈমান ছিল ডাক দিয়ে বলে, যারা স্বেচ্ছায় ইমানের জন্য জীবন দেয়, ঈমান আমাদেরও গ্রহণ করা দরকার। ময়দানে যত কাফের বেঈমান ছিল সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ইতিহাসের পৃষ্ঠা সাক্ষী, ফিরাউন ওই ছেলে মেয়ে এবং মহিলার হাড়গুলো একটা কবরের মধ্যে দাফন করলে, দাফন করার পর থেকে দেখে ওই কবর থেকে মিষ্কম্বরের ঘ্রাণ বাহির হয়। আরো জোরে বলেন। তাদের দাফন করা হয়েছে মিশরে। ওই কবরের কিনারায় আমার যাওয়ার সুযোগ হয়েছে। ওরে আল্লাহর বান্দা, ওই কবর থেকে যে ঘ্রাণ বাহির হয়, ওই ঘ্রাণ যদি একবার নাকে লাগে, দুনিয়ার কোনো ঘ্রাণ আপনার আর ভালো লাগবে না। কিয়ামত পর্যন্ত এই ঘ্রাণগুলো বাহির হতেই থাকবে, কবর থেকে হতেই থাকবে, হতেই থাকবে। ওরে উলিপুরের মানুষ, এ কথা বলার কারণ হলো কোরআনের জন্য যদি আর একবার ওলামায়ে কিরাম এই ময়দানে আল্লাহু আকবার ধরি দিয়ে ডাক দেয়, কোরআনের জন্য যদি মাথায় কাপড়ের কাপড় বেঁধে ওই নাস্তিক বেঈমান ভারতের দালালের বিরুদ্ধে যদি আল্লাহু আকবার স্লোগান দিয়ে এই ময়দানে লাফিয়ে পড়তে হয়, কারা কারা ময়দানে আসবেন আর আল্লাহু আকবার স্লোগান দিবেন ওই ভারত থেকে আমার সোনার বাংলাদেশটাকে হেফাজত করার জন্য? দুটি হাত তুলে আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর। নাস্তি গোটানে পাঁচাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তি গোটানে পাঁচাক দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণী একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর। দুই হাত উঁচু করে সাহাবায়ে কেরাম স্লোগান দিয়েছেন, দুই হাত উঁচু করে এমনি। আল্লাহ যদি চায় এই হাতে প্যারালাইজ হবে না, সবাই দুই হাত উঁচু করে এমনি আঙ্গুলগুলো ছেড়ে দিবেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও, লিল্লাহি তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর। বুঝবেন ওরাই ভারতের দালাল। লিল্লাহি তাকবীর।
নামাই এমনি আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, যৌতুক আছে যেখানে, দুর্নীতি যেখানে, লিল্লাহে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছিল অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্তান। ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছিল অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল একসাথে বলেন গলা গলা মিলিয়ে, আজকের মাহফিল কতক্ষণ চলবে, কতক্ষণ চলবে, সারা রাত চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে, চলবেই চলবে। আজকের মাহফিল নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। এবার আজকের মাহফিল কবুল হোক, কবুল হোক। আজকের মাহফিল যুব সমাজের মাহফিল, সারভাঙ্গা মসজিদের মাহফিল, নারায়ে তাকবীর। কি এটা শেষ তাকবীর? আসতে হবে না, সবাই কাশি দিয়ে বলেন একসাথে এবার, লিল্লাহে তাকবীর। ঘুম লাগছিল আপনাদের অনেকের, ঠান্ডার দিনে একটু ঘুম টুম ভাঙ্গে দিলাম, কষ্ট হয় না তো? চলবে বয়ান, চলুক, আর সব হুজুররা মরুক। হুজুর যদি মরে যায়, এদেশের মানুষটা মরে কুত্তার মতো মরে পড়ে থাকবেন, জানাজা দেওয়ার মতো হুজুর পাওয়া যাবে না। আলেম লাগবে কি লাগবে না? যারা আলেমদেরকে রাজাকার বানাইতো, পাকিস্তানি বলতো, এরাই ভারতের মাল, এরা ভারতে পালায় গেছে। প্রিয় ভাইরা, দেশপ্রেম আমাদের ইমানে আছে না নাই? জোরে কোন আছে না নাই? এরে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আস্তে করে বলেন। সূরা হামিম সাজদা 24 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনের 33 নম্বর আয়াত।
আল্লাহ বলে তার চেয়ে ভালো কথা, উত্তম কথা কার হতে পারে? যে নিজে আল্লাহকে ডাকে, আমি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, বেশি বেশি নেক আমল করে, আমলে সালেহ করে, আর আমি আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আমি তোমার গোলাম, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি আল্লাহ বলে দিলাম সে হলো একজন প্রকৃত মুসলমান। যদিও আয়াতটা মুয়াজ্জিনদের ব্যাপারে নাজিল হয়েছে, এই মুয়াজ্জিনদের বড় দাম, যারা 12 বছর আল্লাহর ঘর মসজিদে আজান দিবেন বা মসজিদে ঝাড়ু দিবেন, মসজিদের খেদমত করবেন, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। হাসরের ময়দানে সবাই ছুটব, কিছু মানুষের গলাগুলো উঁচু হবে, এরাই হবে মুয়াজ্জিন। ঠিক না ভাই? ঠিক বলেন। এরে আল্লাহর বান্দা, আল্লাহর দিকে মানুষকে ডাকো, নিজে আল্লাহকে ডাকো, বেশি বেশি আমলে সালেহ করো, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজেকে পরিচয় দাও আমি একজন মুসলমান। মুসলমান কখনো বেঈমানকে নেতা মানতে পারে না, একজন মুসলমান ইমানদারকে নেতা মানবে। ঠিক কিনা? কারণ দুনিয়াতে যার নেতা হবে যেমন, হাসরের ময়দানে তার বিচার হবে তেমন। আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাতাহু কানাত মিনাল গাবিরিন। সূরা আল আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত। আল্লাহ বলে, ওরে মানুষ, তোমাদের নেতা দুনিয়াতে যদি ভালো হয়, হাসরের ময়দানে আমি আল্লাহ তোমার হিসাবটাকে সহজ করে দেব। আওয়ামী লীগ বিএনপিকে দেখা শেষ, সামনের দিন হলো কোরআনের বাংলাদেশ। এবার এই সুযোগ জামাত ইসলাম, চরমনায়, উজানি, সরজিনা, সব কোরআনওয়ালা দলগুলোকে এক হইয়া এই জমিন আল্লাহর কোরআন দিয়ে দেশটা চালাতে হবে। এবারেই সুবর্ণ সুযোগ। কথা বলে না ভাইরা আমার? কোরআন ক্ষমতায় আসুক, আপনারা চান না? কোরআন দিয়ে যদি দেশটা চলে গো, কোনো গরিব না খেয়ে রাস্তায় ভিক্ষা করবে না, তখন মানুষ যাকাত দেওয়ার জন্য টাকার বস্তা কাঁধে নিয়ে ঘুরবে। একদল চায় না কোরআনের আইনে দেশে চলুক, কারণ তারা আমেরিকার দালাল, আবার কেউ ভারতের দালাল। ঠিক না? আমরা চাই এই দেশ কোরআন দিয়ে চলুক। আমরা ভারতেরও দালাল না, আমরা আমেরিকারও দালাল না, আমরা দালাল তবে মদিনাওয়ালা নবীর দালাল। ঠিক না? আমরা দালাল কার? মদিনাওয়ালা নবীর দালাল। মদিনাওয়ালা নবীর দালালি করো, ইজ্জত বাড়িয়ে দিবেন আমার আল্লাহ। আর নবীর দালালি না কইরা যদি ভারতের দালালি করো, দুনিয়া তো অশান্তিতে মরে যাইবা। টাকা থাকবে, পক্ষে একটা আইনজীবী পাইবা না। ওই যে সালমান এফ রহমান, শেখ হাসিনার উপদেষ্টা ছিল, এত টাকা সে চুরি করেছে, কিন্তু মামলা যখন খাইলো, ওর পক্ষে একটা আইনজীবী দাঁড়ায় নাই। কথা কয় না কেন? কি হবে টাকা দিয়ে? অত ইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা, ইজ্জতের মালিক বলেন কে? এতদিন দেখি আলেমদেরকে গরুর রশি লাগাইয়া টানছে, হ্যান্ডকাপ লাগাইয়া টানছে, এখন এদেরকে টানি। এদের শুধু টানলে হবে না, মাঝে মাঝে মাজায় লাথি মারতে মাইরা এই জমিনে ফেলা দেওয়া লাগবে। ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, পাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান টান। সবাই একসাথে, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না? এরা
এরা শিক্ষিত শয়তান ছাড়া এরা একটা টাকা চুরি করতে পারতো না। যদি কোরআন হাদিসের জ্ঞান এদের সিনায় থাকতো, বাংলাদেশের একটা টাকা তারা আমেরিকায় চুরি করে নিয়ে যেত না। কথা কয় না? এত টাকা এরা চুরি করেছে রে ভাই, বাংলাদেশটা অনাসে আরো 30 বছর চলতো। এখন দেখছে টাকা চুরি করাবার পরে টাকা শর্ট, তখন 60,000 কোটি টাকা শেখ হাসিনা আরো চুপ করে ছাপাইছে। কত খারাপ এটা! ফেরাউন, নমরুদ, কারুন, আব্দুল্লাহ ইবনে উবাই, এই 4 বেঈমানকে এক জায়গায় করলে একটা হাসিনা হয়। জোরে কর। তাও কম, ঠিক কিনা? ও যুবকেরা, খারাপ লাগে তোমাকে? অনেক হুজুর এগুলো কয়ে লাভ কি? আমারও যখন জেলে নিছিল তুই কইছিলি, আলেমদেরকে যখন জঙ্গি মামলা দিয়েছিল তোমরা কইছিলা, কোরআনের পাখি আল্লামা সাঈদীকে যখন ওই মেডিকেলে সুই পুশ করে মেরেছিল, বলো তোমরা কইছিলা? আমিরুল মুজাহিদিন নায়েবে আমির পিসা হুজুরকে যখন বরিশালে ঘুষি দিয়ে নাক ফাটাই দিয়েছিল, বলো তখন কইছিলা? কইছিলা? ও মুসলমান ইমানদার, এই আওয়াজ রাখতে হবে, আওয়াজ বন্ধ করা যাবে না। নতুন করে হাসিনা যেন দেশে তৈরি না হয়, ঠিক না? অনেকে আবার লাফালাফি শুরু হয়ে গেছে। একদল আছে কয় নারী পুরুষ সমান অধিকার, আছে না? চিল্লায়, কারণ আমেরিকা থেকে টাকা পায়। কয় ছেলে ছেলেরে বিয়ে করবে, মেয়ে মেয়েরে বিয়ে করবে। কি হারাম কর, আছে না? নাই, সমকামিতারা প্রমোট করে। আল্লাহর এক বান্দা চিল্লায় নারী পুরুষ সমান অধিকার, চিল্লাইতে চিল্লাইতে ছাদে মানলাই বাম্পার লোড, ভুঁড়িটা বড় হয়ে গেছে। ডক্টরের কাছে গেছে, ডক্টরকে এমনি এমনি হবে না, প্রস্রাব নিয়ে আসবেন, আগামীকাল দেখা লাগবে আপনার কি হয়েছে। সকালবেলা প্রস্রাব কইরা বোতলের মধ্যে রাখছে, মুখ লাগাইতে মনে নাই, স্ত্রীর পালাই গা সব প্রস্রাব কইরা গেছে। স্ত্রী ডাক দিয়ে হায় হ্যাঁ স্বামীর মাথা গরম, সকালবেলা বাথরুমে গিয়া বিড়ি টানে, আছে না এমন বাটপার? বিড়ি টাইনে আবার ধোঁয়া উপরে সারে, কয় আসমান পার হয়ে গেল, আসেনি? এ মুসলমান, স্ত্রী কয়ের প্রস্রাব কইরা গে যদি প্রস্রাব না পায় আমার পিঠে থাকবে না? স্ত্রী একটু কইরা মুখ লাগাইয়া দিচ্ছে। আল্লাহর বান্দা ডক্টরের কাছে প্রস্রাব নিয়ে গেছে, ডক্টর রিপোর্ট দেখে আর বিড়িটা নেই। এই ডক্টর রিপোর্ট কি? কয় কথা কম, আপনার বাকি আর 1 মাস। কথা কয় না, কিসের 1 মাস? আপনার ভুঁড়িটাও বড়, আপনার পেটে 9 মাসের বাচ্চা।